নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও আমরা চাণক্যের এমন কিছু গুরুত্বপূর্ণ নীতি আপনাদের সামনে তুলে ধরব, যার ফলে আপনার আশপাশে আপনার প্রতিবেশী স্বরূপ যেসব মানুষগুলো আপনার সাথে ঝগড়া করে তাদের সাথে আপনি যদি লড়তে চান, তাহলে ঝগড়া না করে আপনি কিভাবে তাদের পরাজিত করবেন। তো আজকের ভিডিওটি পুরো দেখলে আপনি কিন্তু পুরোপুরি জানতে পারবেন। দেখুন, আচার্য চাণক্য তার অর্থশাস্ত্র হোক বা চাণক্য নীতি হোক, তিনি সব ক্ষেত্রেই কিন্তু তার নীতিগুলো বলেছেন। তবে চাণক্যর এই নীতিতে যুদ্ধকে সর্বদা সর্বশেষ উপায় হিসেবে গণ্য করেছেন। তিনি বিশ্বাস করতেন জ্ঞান, কৌশল আর ধৈর্যের এই প্রয়োগ, যার মধ্যে দিয়ে শত্রুকে পরাজিত করা যায়, আর এমনকি অস্ত্র ধারণ না করেই সেটা করা সম্ভব। তবে চাণক্য নীতিতে দৃঢ়ভাবে বলা আছে যে সেই বিজয়ী সর্বশ্রেষ্ঠ যা যুদ্ধ ছাড়াই অর্জিত হয়, আর এই ধারণাই চাণক্যের অন্যতম মৌলিক নীতি। তবে জেনে নেওয়া ঠিক প্রয়োজন আছে, চাণক্য নীতির আলোকে আমরা সেই প্রধান পদ্ধতিগুলো অবশ্যই অন্বেষণ করি, যার মাধ্যমে যুদ্ধের ময়দানে না নেমেই শত্রুকে আমরা উচিত শিক্ষা দেব, কীভাবে পরাজিত করব। তবে ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে। নিজেকে এমন পর্যায়ে শক্তিশালী করে তুলুন যাতে শত্রু আঘাত হানার সাহসী না পায়। আর চাণক্য একটা কথা মনে করতেন, সব থেকে সহজ পন্থা হচ্ছে নিজেকে এতটাই সক্ষম, স্বাবলম্বী এবং শক্তিশালী করে তোলা যাতে কোনো শত্রু আপনাকে চ্যালেঞ্জ করার কথা চিন্তাও না করতে পারে। আর শিক্ষা, দক্ষতা, আর্থিক স্থিতিশীলতা, ব্যক্তিগত উন্নয়ন, যেগুলোর মধ্যে দিয়ে নিজের অবস্থানকে এমন এক উচ্চতায় নিয়ে যান যাতে শত্রু স্বয়ংক্রিয়ভাবেই পিছু হটতে বাধ্য হয়। তার জন্য আজকের ভিডিওয়ে আমরা চাণক্যের সেই গুরুত্বপূর্ণ নীতিগুলো তুলে ধরব। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আজকে চাণক্যের সেই নীতিগুলো তুলে ধরব যেগুলো আপনি অবলম্বন করে শত্রুকে পরাজিত করতে পারেন, যেখানে আপনার কোনো ঝগড়া ঝাঁটি অশান্তি কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। চলুন জেনে নিই চাণক্যের সেই নীতিগুলো কী কী। নাম্বার 1, চাণক্য নীতিতে তিনি বারবার এই বিষয়টার ওপর খুব জোর দিয়েছেন। তিনি বলেছেন প্রত্যেকটা যুদ্ধই তাৎক্ষণিকভাবে শুরু করা উচিত নয়। শত্রুর দুর্বলতা প্রকাশ পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। রাগের বশে আক্রমণ করলে কেবল ক্ষতিই হয়। পক্ষান্তরে ধৈর্যের পরিচয় দিলে অনেক সময় শত্রুপক্ষ নিজেরাই ভুল করে বসে, যার ফলে কোনো প্রকার প্রচেষ্টা ছাড়াই আপনি বিজয় অর্জন করতে সক্ষম হয়ে যাবেন। নাম্বার 2, শত্রুর অভ্যন্তরীণ দুর্বলতাগুলি যেমন অহংকার, লোভ, পারস্পরিক কলহ, এগুলোকে চিহ্নিত করুন। চাণক্য ভেদ নীতির প্রবক্তা ছিলেন। শত্রুর সহযোগী, মিত্র কিংবা পরিবারের সদস্যদের মধ্যে বিভেদ সৃষ্টি করুন। এর ফলে তারা নিজেদের মধ্যেই বিবাদে জড়িয়ে পড়বে এবং আপনাকে বিন্দুমাত্র পরিশ্রম না করেই আপনি বিজয়ী হিসেবে আবির্ভূত হয়ে যাবেন। নাম্বার 3, চাণক্য মনে করতেন যে তরবারির চেয়ে জিহ্বা অধিক শক্তিশালী। যারা আপনাকে আজ অপমান করছে তাদের ক্রোধ দিয়ে নয়, বরং শান্ত ও বুদ্ধিদীপ্ত প্রত্যুত্তরের মধ্যে দিয়ে তাদের পরাজিত করুন। বিনয় ও বিচক্ষণতার দ্বারা শত্রুর অহংকারকে চূর্ণ করে দিন। পরিণামে তারাই লজ্জিত হবে, তারাই অপমানিত বোধ করবে। নাম্বার 4, চাণক্য বলেছেন শত্রুর অর্থনীতিকে দুর্বল করে দাও। তিনি বলেছেন বাণিজ্য ব্যাহত করো, গুজব ছড়িয়ে কিংবা তাদের সম্পদ নিঃশেষ করে দাও। তাদের ওপর এমন মনস্তাত্ত্বিক চাপ দাও যাতে তারা স্বেচ্ছায় পরাজয় স্বীকার করে নেয়। নাম্বার 5, চাণক্য 4টে কৌশলের রূপরেখা দিয়েছেন: সাম, দাম, দ্বন্দ্ব আর ভেদ। প্রথম 3টে হচ্ছে অহিংস বা শান্তিপূর্ণ পদক্ষেপ। আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা দিয়ে শুরু করব। প্রয়োজনের সুযোগ সুবিধা বা প্রলোভন দেখানো, এরপরও কাজ না হলে শাস্তির হুমকি। সবশেষে যদি অন্য কোনো উপায় কাজে না আসে তবে বিভেদ সৃষ্টি করে শত্রুকে একঘরে করে দাও বা বিচ্ছিন্ন করে দাও। নিজের ভুল থেকে শিক্ষা নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। চাণক্য একটা জিনিস বারবার মনে করতেন, শত্রুর ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরও শক্তিশালী করে তোলা উচিত। আপনি যখন সফল ও অবিচল থাকবেন তখন শত্রু নিজেই নিজের পরাজয় উপলব্ধি করতে পারবে। তো চাণক্য নীতি শিক্ষা দেয় যে শত্রুকে জয় করতে হবে বুদ্ধি দিয়ে, পাশবিক শক্তি দিয়ে নয়। আর যুদ্ধ না করেই শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার প্রকৃত উপায় হচ্ছে নিজের শক্তি বৃদ্ধি করা, নিজে ধৈর্য ধারণ করা আর কৌশলগত চিন্তা ভাবনার প্রয়োগ করা। যদি এইভাবে আপনি করতে পারেন তাহলে শত্রু কিন্তু অবশ্যই পরাজিত হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।